লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সবার সম্মানিত সভাপতি সাহাব, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, যুবক ভাই হল, ফরদার আড়ালতে আমার সম্মানিত মা বোন হল, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ামায়া যে আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে দিনর নিসবতে দিনর খাতিরে দিনর এক মজমুয়াত আমরারে জমিয়া বইবার হুনবার সুযোগ দান করছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া একবার আদায় করে হোক আলহামদুলিল্লাহ, আরো বড় করে হোক আলহামদুলিল্লাহ। আগে আগে সারা রাত ওয়াজ হইতো না, কোন যাই হইতো না, সারা রাত ওয়াজ হইতো। এখন তো স্ট্যান্ডার্ডই ওয়াজ বার হইছে। মানুষ যত স্ট্যান্ডার্ড হইতরা অত দুনিয়াত গুনার খাম বেশর। মানুষ নিয়ে আমার মাতিকার মানুষ স্ট্যান্ডার্ড হইয়া আগে আগে আমরা দেখতাম হুরুবালা বা হুরুদা থেকে তাই 2-4 বছর আগর গফরিয়ার এটা একটা আমি আসিল না, আমরা যে চুলো কাটিং করিয়া চুল কাটা এটা আসিল নি। এখন স্ট্যান্ডার্ডই বারইয়া গুণা হইছে নি, গুণাওর নি। আগে আগে হাফ প্যান্ট ফিন্দিয়া জোয়ান বেটাইনতে আড়ি দানা, জোয়ান ফুড়িনতে আড়ি দানা, এখন আড়িতরানি গুণাওর নি। মানুষ যত স্ট্যান্ডার্ডর অত দুনিয়ার জমিন গুনার খাম বেশর। আমি তো এটা টান মাতিমু, হয়তো খারাপ পাইবা, 5 বছর আপনারা আনতা নাই। ইনশাল্লাহ আমারে আপনার দাওয়াত যদি দেন তবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। আল্লাহ হক মারুন, হক মাঠটা কিছু কড়া হয়, মানছে খারাপ পাইন, বুঝছেন? মানছে খারাপ পাইন যে হক মাতিলে মনে হয় চাকরি দেব গিয়া। খুদার মামেলা যত সময় রিজেক্ট মানুষের দুনিয়াত যতদিন থাকে ততদিন মানুষও আল্লাহ তালা দুনিয়াতে রাখে। যে সময় রিজেক্ট শেষ হয়ে যায় দুনিয়া ছাড়িয়া মানুষ যাওয়া লাগে। যার যেন যতদিন রিজেক্ট আছে ততদিন থাকা লাগবো, যাওয়া লাগবো, খাওয়া লাগবো। রিজেক্ট শেষ, আপনার দুনিয়া ছাড়িয়া আপনি আমি যাওয়া লাগবো। এটা মাতখান হাসাইন না মিশা হইলাম? এখন স্ট্যান্ডার্ড ইয়ে বাড়িছে নি গুনার খাম। আগে আগে দেখতাম সারা রাত ওয়াজ হইতো, দিন থেকে লইয়া রাত জানাইয়া দিতা। সকাল 10 ঘটিকা হইতে পরদিন সকাল 10 ঘটিকা পর্যন্ত, কিবা তো 10 ঘটিকা পর্যন্ত, 8 ঘটিকা পর্যন্ত ওয়াজ হইব। তখন ওয়াজ হইব কেন সারায় করিয়া আমরারও জানা হয়ে দিত। আমরাও খাতা বলে যা আছে লইয়া আগে দেখতাম হুরবালা মানুষে যাইতা। ওয়াজও শুনতা, আমল হইতো। ওয়াজ কিছু কম হইতো, তখন মানুষে আমল বেশ করতা। আমি খাইল কইছি আপনার আর স্বাধীন বাজার যে আগর জবানাত আগে আগে মসজিদ মাদ্রাসা কম আছিল, আলিমুলামা হল কম আসলা, তবলিগর মেহনত কম আছিল, তখন মানুষের আমল বেশ আছিল। মানুষে আমল বেশ করছেন, মানুষে আমল করিয়া গুরুত্ব দিছে আমলের উপরে। আজ মসজিদ মাদ্রাসার কোনো অভাব নাই, আলিমুলামা হলর কোনো অভাব নাই, তবলিগর মেহনতর কোনো অভাব নাই, কিন্তু আমলর বর্তমান যুগ অভাব। মানুষে আমরা আমল করতে গিয়া টান ভাইয়ার একমাত্র স্ট্যান্ডার্ডই খরাত লাগিয়া। আগে আগে সারা রাত ওয়াজ হইতো, মানুষে শুনতা, বাদর দিন বিয়া নাই গিয়াও ফজরের নমাজ পড়িতা। এখন ওয়াজ শুনিয়া ফজরের নমাজও মানুষও নাই। এলাওয়ারনি ঘটনা যার লাগি সারা রাত ওয়াজ হইতো। একদিন এক হুজুরে ওয়াজ করা শুরু করছেন চোখ মুজিয়া, আখটা চোখ মেলিছন, মেলিয়া দেখছেন সারা মানুষ গেছেন গিয়া। সারা মানুষ গেছেন গিয়া, এক বেটা কুটাত এলাইন দিয়ে বই রয়েছে। আমার এই মুরই সাহেব কই মনে হয় তান উপরে ওয়াজ করিলি গিয়া নাকি তা কুটাত যে বেটা এলাইন দিয়া বইছে, হুজুরে চোখ মেলিয়া দেখছেন সারা গেছেন, এই বেটা বই রয়েছে। মাথাই লাওবা, আমার ওয়াজ সারা মানুষের বুড়া লাগছে, যার কারণে সারা মানুষ উঠিয়া গেছেন গিয়া। তোমার ওলা ভাল লাগছে নি, তুমি দেখি খুঁটাত এলাইন দিয়া বই রইলাই। বলে হুজুর সারা মানুষের আপনার ওয়াজ বুড়া লাগছে, যার কারণে সারা উঠিয়া গেছেন গিয়া। কিন্তু খেউরের খুন্তা নাই, কিন্তু আমিও বই রইছি, আমারও ওয়াজ আপনার ভাল লাগেন না।
আমি কিন্তু বড় মজবুরিত বইছি বলে কিতা হইছে বলে সারা গেছন গিয়ে খেউরর খুন্তা নাই আর আপনি বইয়া যেন ওয়াজ কররা আপনার তলে লগে আমার বিছনা চাদর আমি বইয়া খালি বার চাইয়ার আপনি খালি উঠিতা আর আমার অহন্তা লইয়া আমি দিতাম গিয়া তে আপনারা হালত চলাইন না কিতা হবে রাত 6:30 মনে হয় বাচ্চা না 6:25 হয়েছে এর লাগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ তোরা বড় করে দেওয়া লাগবো তখন আমিও বুঝ ভাইমু যে আপনারা আমার মাঠটা বুঝছেন আমিও বুঝ ভাইলাম বুঝছেন আর আপনারাও বুঝ ভাইবা তখন নাম এসাবে হুজুরে যেখানে হইছেন এখানে আমরা বুঝ ভাইয়া আমার সাব হল আমার বুজুর্গ হল নবীজির উম্মত হয় আমরা বেজার নি বেজার নি হোক চাই খুশ না বেজার খুশ আমরা রে আল্লাহ তালা এমন এক নবীজির উম্মত বানাইছে যে নবী এটা আপনারা ওয়াজ সারা মানুষে জানেন এলা কোনো মানুষ নাই বর্তমান যুগে যে এই মানুষে ওয়াজ জানে না হর মানুষে আমরা ওয়াজ জানি কিন্তু আমল করতাম ফারিয়ার না মায়ের খাইছি খালি আমলের কারণে আর না ইলা কোনো দিন নাই যে মানুষে ওয়াজ শুনেন না সাইরো ভাই ওয়াজ আমরা হুজাই অঞ্চল থেকে আপনারা বরাক অঞ্চলে বেশি ওয়াজ হয় বরাক ওয়াজ বেশি হয় ওয়াজের কোনো অভাব নাই কিন্তু তুকাইয়া দেখো বেনমাজিরও কোনো অভাব নাই তবলিগর মুবারকর মেহনতর কোনো অভাব নাই গুরিয়া দেখো বেনমাজিরও কোনো অভাব নাই এলা কোনো মহল্লা নাই যে সারা মানুষের নমাজ পড়িতরা আসেনি হোকা চাই কেতালাই করি না মানে আমল করতাম পারি না আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের অত দয়ার মায়া আমরার উপরে আমরার লাগি অতটুকু দয়ার মায়া আল্লাহ রাব্বুল আলামিনে মানুষ যাত্রে জানাইয়া দিয়া হইতে দুনিয়ার মানুষ হল তুমি তাই আমার হুকুম আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তরিকাও খান মানিয়া দুনিয়ার জমিন খান চলি যাও যে সময় আমার হুকুম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তরিকা মানিয়া দুনিয়ার জমিন খান চলি যাইবাই দুনিয়ার জমিন ওখান তোমার শান্তির দুনিয়া বানাইয়া দিলাই মো বড় করে হোক সুবহানাল্লাহ এরপরে ওইলা নয় আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিয়া হদ্র দুনিয়ার মানুষ হল খালি যে দুনিয়ায় গান শান্তি হরমইলা খুনতা নাই যে সময় আমার হুকুম মানিয়া আমার বিধান মানিয়া আর আমার নবীজির তরিকা মানিয়া দুনিয়ার জমিন খানো চলি যাই ভাই আমি আল্লাহ রাব্বুল আলামিনে মরতে সময় কলিমা নসিব হরম বড় করে হোক সুবহানাল্লাহ আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল আমার উম্মতের সারাটা জীবন যদি আল্লাহ আল্লাহ করিয়া ইবাদত করিয়া হজ করিয়া যাকাত দিয়া সদকা খয়রাত করিয়া আর মরতে সময় যদি কলিমা নসিব হয় না ইমানচে ইমান লইয়া যাওয়া সম্ভব হইল না যে মানচে ইমান লইয়া যাইতে পারত না ইমানের জন্য তো হামাইতে পারত না কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের সম্বোধন করিয়া জানাইয়া দিয়া হইদরা দুনিয়ার মানুষ হল তুমি তাই না আমার হুকুম আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তরিকা ওখান মানিয়া দুনিয়ার জমিন খান চলি যাও আমি আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়াও শান্তি করমু মরতে সময় কলিমা ওখান নসিব করমু বড় করে হোক সুবহানাল্লাহ এরপরে হইলা নাই আমার আল্লাহ রাব্বুল আলামিনে মানুষ যাত্রে জানাইয়া দিয়া হদ্র দুনিয়ার মানুষ হল এরপরেও জানিয়া রাখিলাও খালি যে মরতে সময় কলিমা নসিব করমু ইলা খুনতা নাই যে সময় আমার হুকুম মানিয়া আমার নবীজির তরিকা মানিয়া দুনিয়ার জমিন খান চলবায় আমি আল্লাহ রাব্বুল আলামিনে মরার পরে বিনা হিসাবে জান্নাত খান দান করিয়া দিলাই মো বড় করে হোক সুবহানাল্লাহ আমার সাব হল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি গান তোমা লাগি আমা লাগি বানাইছে রে ভাই জান্নাতি গান বানাইয়া দিয়া আমার আল্লাহ তাআলা জানাইয়া দিয়া কইছেন যে জান্নাতি গান তোমার আমার লাগি দিছে আজ একমাত্র আমলের কমজোরির কারণে আমরার জান্নাত থেকে জান্নাতের কাম না করার কারণে আমি তুমি আমলের কারণে আজ জাহান্নামী বনা লাগব রে ভাই নবীজির দিনরে কথা হল শুনবার লাগিয়া
সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আজমাইন হল মাল কামাল আডি আডি গিয়া দিনর এক কত হল ভাইছেন বড় করে হোক সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনে লগে লগে আয়াত নাজিল করে দিয়া নবীরে জানাই দিয়া হলো, নবী তোমার অমুক সাহাবীরে তুমি জানাইয়া দিলাও আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হইয়া তার লাগি জান্নাত খান দান করে দিলাইছি। বড় করে হোক সুবহানাল্লাহ। আমার সব হল, আমার বুজুর্গ হল, আজ দুনিয়ার জমিন ওয়াজের কোনো অসুবিধা নাই। এলা কোনো মহল্লা নাই যে এই মহল্লাত আলী মহল নাই, এলা কোনো মহল্লা নাই যে দিনের আলোচনা এই মহল্লাত নাই। আর না হলে তো জুমার দিন ইমাম সাহেবে দিনের কথা হল আলোচনা করেন, এরপরেও দেখবাই আমরা আমল করি। বেশি অংশ মানছে আমল করবার কোনো আমরা কাছে সুযোগ নাই।